দল বেঁধে যাদের মাছ ধরতে দেখছেন তারা মূলত সবাই নারী। ওনারা বাগদি সম্প্রদায়ের আদিবাসী নারী। 15 থেকে 20 জন একসঙ্গে মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জের অদূরে যমুনা নদীর বিভিন্ন অংশে মাছ ধরে ওনারা জীবিকা নির্বাহ করেন। এই বাগদি সম্প্রদায়ের নারীরা খুবই পরিশ্রমী। বাগদি সম্প্রদায়ের পুরুষেরা অনেক পরিশ্রম করে থাকেন। বাগদি পুরুষেরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কুইসা মাছ ধরেন। এছাড়া অনেক বাগদি পুরুষ শ্রমিক হিসেবেও কাজ করেন। ব্রিটিশ আমলে বাগদি সম্প্রদায়কে নীল চাষের জন্য দেশে নিয়ে এসেছিল ব্রিটিশরা। ব্রিটিশদের পাশাপাশি জমিদাররাও তাদের প্রাসাদ নির্মাণের জন্য এদেরকে নিয়ে এসেছিল। এটা খেতে তো খুব সুস্বাদু। এটা কি দিয়ে ভালো লাগবে কাকি? কি দিয়ে ভালো লাগবে? বেগুন আলু দিয়ে। কি মাছ পেলেন এটা? পাইলা মাছ না? এটা তো খুবই সুস্বাদু মাছ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মাছ মারার ফাঁকে পান খেয়ে নিচ্ছেন। হ্যাঁ, খাওয়া দাওয়া কখন করবেন? খাওয়া দাওয়া কখন করবেন? পরে না? আচ্ছা আচ্ছা। আসেন কয়টার সময়? সকালে 9টার সময় আসছেন, একদম 4টার সময় চলে যাবেন। মোটামুটি 200-300 টাকার মাছ বিক্রি করতে পারবেন। ওইটা বিক্রি করে তারপর কি বাজার সদাই করবেন? আপনারা এই মাছ খান না? আপনারা তো ভালো মাছ ধরেন, খান। আচ্ছা আচ্ছা। কাকি রেখে একবারে জামা কাপড় নিয়ে আসেন না? একদম বদল করে মাছ বিক্রি করে তারপর বাড়িতে যাবেন। ভাত পান সবই আছে একদম, সবকিছু নিয়ে এসে। বর্ষার সময় কি মাছ বেশি পান না এই সময় বেশি পান? পয়সা থাকেন, কাজ টাজ করেন না? না, তাহলে তো ঝামেলা হয়ে যায় ওই সময়। এটা কি মাত্র পাইলেন না? কি মাছ এটা? পিয়ালি না? পিয়ালি বেশি পান। পিয়ালি কত করে কেজি বিক্রি করেন? ভাগে বিক্রি করেন না? প্রতি ভাগা কত? 200 টাকা না? আপনাদের পূর্ব পেশা কি ছিল? পূর্ব পেশা মানে আদি পেশা এটাই ছিল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নীল চাষের জন্য ব্রিটিশরা দেখা যাচ্ছে আপনাদের আনছিল আর কি। মানে আপনাদের পূর্বপুরুষরা নীলের চাষ করছে। এবং পরিশ্রমী ছিলেন আপনারা, মানে আপনাদের পূর্বপুরুষও পরিশ্রমী ছিল, এই জন্য আপনাদের এই কাজের জন্য নিয়ে আসছিল আর কি। যে জায়গায় নীল চাষ হইতো ইংরেজরা ছিল ওই জায়গায় আপনাদের বসতি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই জায়গায় নীলকুঠি ছিল না? মানে আপনাদের আদি পুরুষরা এই জায়গায় বসবাস করতো, নদীতে ভেঙে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ। আমাদের কিছুই নাই। আমাদের সরকারের থেকে আমাদের একটু মনে করেন যে রোহার বাজার আছে, রোহার বাজারের ওই কোনায় আমাদের হইলো একটু জায়গা দিছে, ওই জায়গা আমরা বাড়ি করছি। এইটুক সরকার আমাদের অনেক কিছু করছে, তাতে ধন্যবাদ। আচ্ছা, আপনার বাগদি মহিলারা কি খুব পরিশ্রমী? এই যে আপনাদের দেখা যায় সারা বছর দেখা যাচ্ছে এইভাবে মাছ ধরেন। আমরা এইরকম করেই কাজ করি। আপনাদের যারা পুরুষ সদস্য আছে ওনারা কি করেন? কুচা মাছ মারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে পরিবারে দুইজনই দেখা গেছে ইনকামের সাথে যুক্ত। আচ্ছা আচ্ছা। কি কি মাছ পান আপনারা এই নদীতে? পিয়ালি, এই যে ছোট দেখালাম, হ্যাঁ হ্যাঁ, ছোট পিয়ালি, ছোট বাইলিয়া, ছোট ছোট ইচা, বিভিন্ন রকমের মাছ। এগুলো বিক্রি করেন কোথায়? এই জাফরগঞ্জ, জিয়ানপুর, তারপরে ওই যে নতুন বাজার, মসিসামগঞ্জ। আপনারা কি একদম বহু বছর আগের থেকে এই কাজটা করেন? আমাদের পূর্বকালের থেকে আমাদের এই ব্যবসায় এটা চলে আসতেছে। কি কি কাজ করেন আপনারা মূলত? আমরা মূলত কাজ করি, মনে করেন যে যদি কেউ পৈরাত নেয় তারপর আমরা ওই পৈরাত দেই, ধান কাটা তাই, তারপরে মাসে যে মাটি কাটায়, মাটি কাটি। কৃষি কাজও করতে পারেন আপনারা? কৃষি কাজও বিভিন্ন রকম কাজের সাথে আপনারা যুক্ত। হ্যাঁ।